নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের প্রত্যেকজনকে আমি কথা দিয়েছিলাম যে তোমাদের অঙ্ক হবে চোখের পলকে, অর্থাৎ তোমাদের ম্যাজিক্যাল ট্রিক আমি কিন্তু শেখাবো। আর যেভাবে আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে করাই বা যারা অনলাইনে পড়ে তাদেরকে যেভাবে করাই, এই একটা দিন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে, আজকে তো দেরি হয়ে গেল, আজকে 4টের দিকে হয়ে গেল, চেষ্টা করব তোমাদের প্রত্যেক সপ্তাহে এই সময়ই তোমাদের যাতে ক্লাসটা আমি নিতে পারি। তো যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে যেন রেকর্ডেডটা অবশ্যই দেখে নেবে, কারণ ক্লাসটা কিন্তু চিরঞ্জিত স্যারের, মাথায় রেখো। আর প্রত্যেকটা অঙ্ক, বড় বড় অঙ্ককে তুমি চোখে দেখে নামিয়ে দিতে পারবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক দেবে, একটা বন্ধু বান্ধবকে একটু শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজকে ডাইরেক্ট আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রথম চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিস্টেন্স ধরেছি এবং এই চ্যাপ্টারটাকে আমরা আগে সলভ করব, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, কারণ এক্সামিনেশন কিন্তু এখনো অনেকটাই দেরি আছে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন করব, এই টাইম অ্যান্ড ডিস্টেন্সটাকে আমি কিন্তু তিনটি ভাগে ভাগ করি। এক নম্বর কি, ট্রেন প্রবলেম, পিআরবি। পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নয়, ট্রেনের সমস্যা, মানে বাস অ্যান্ড ছেলে চান বিরাট চলছে, বাস এবং আদার্স ভেহিকেল। আর একটা আছে যেটা আছে ট্যাঙ্ক। এই মোটামুটি তোমাদের তিনটে ভাগে ভাগ করা যায়। এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা পরীক্ষার মধ্যে অন্ততপক্ষে 2 থেকে 3টে অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পাবেই পাবে। তো এখানে আমি যে অঙ্কগুলো করাবো, এখানে যতগুলোই অঙ্ক করাবো, প্রতিটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক জনকে আমি বলছি, চাই এসআই দেবে, চাই কনস্টেবল দেবে, চাই আদার যে কোনো এক্সামিনেশন দেবে, অর্থাৎ রেল, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তুমি ডাব্লিউবিসিএস, তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখানে যে অঙ্কগুলো করাবো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং শুধু এটাই নয়, আর এটার পরে আমি কিন্তু 2-একটা প্র্যাকটিসও তোমাদের কিন্তু দিয়ে দেবো, সেগুলো কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবে। প্রত্যেক রবিবার, এই প্রত্যেক বুধবার আমি এই সময়ই কিন্তু ক্লাসটা নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু নিতে পারবো না। আমি এইভাবে রেকর্ডেডই দেবো, কারণ লাইভ করতে গেলে এখানে আমাকে আবার অঙ্কগুলো বসে বসে লিখতে হবে, তখন তোমাদেরও সমস্যা হবে, তোমাদের বিরক্তি লাগবে, কারণ এটা তো আর সেই জিনিস নয় যে সাটাক করে সরিয়ে দেবো। তো যাই হোক, সেটা কথা নয়, আমার কথা হচ্ছে যে আমি কতটা জানি সেটা তোমাকে দেওয়াটা দরকার, ঠিক আছে? তো চলো আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি যে কিরকম হতে পারে। আজকে আমি তোমাদের সবার প্রথমে ট্যাঙ্ক প্রবলেম করাবো, অর্থাৎ কামান দাগা। কামান দাগা প্রত্যেকজন দেখেছো যে কামান দাগার অঙ্ক পরীক্ষাতে কিন্তু 2018 সালে, 2019 সালে এগুলো কিন্তু কামান দাগার অঙ্ক কিন্তু পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? রেলওয়েতে তো প্রায়ই দেয়, এনটিপিসি বলো, আদার্স যে কোনো এক্সামিনেশন দেয়। আর এটা আর এইটা, এই দুটো পার্ট আজকে আমরা করার চেষ্টা করব। নেক্সট দিন আমরা যেহেতু চ্যাপ্টার অনুযায়ী করছি, সেহেতু কিন্তু ট্রেনের সমস্যাগুলো করব, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ট্যাঙ্ক প্রবলেম, এতদিন অনেকজনের কাছে অঙ্ক, কামান দাগা, কামানের অঙ্ক খুব কঠিন ছিল, আজকের পর থেকে কামানের অঙ্ক হয়ে যাবে ওই সহজ, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট অঙ্কে চলে যাই। দেখো, এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বারবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো আজকে যেভাবে শেখাবো, দেখো তুমি যদি যে কোনো বই থেকে করতে যাও, দেখবে অনেক বড় বড় ধরে এই বড় বড় সংখ্যা দিয়ে করা আছে, কিন্তু সেইভাবে তুমি অঙ্ক পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবে না। আমি যেভাবে করাই, বিশেষ করে তুমি এইভাবে করবে, 32 মিনিট অন্তর কোনো স্থান থেকে একটি কামান দাগা হচ্ছিল, ওই দিকে একটি ট্রেন ঘন্টায় 90 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের বেগটা বলে দিয়েছে 375 মিটার পার সেকেন্ড হলে ট্রেনের চালক কতক্ষণ অন্তর অন্তর পরপর দুটি শব্দ শুনতে পাবে। ভালো কথা, এখানে তুমি দুটো ঘর করবে। সবার আগে দেখো একটা জিনিস কি করতে হবে, ফট করে 90 কিমি পার আওয়ার যেটা আছে সেটাকে তোমাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তো মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হবে, 90 × 5/18। এবার দেখো আমি এখানে দুটো ঘর করলাম, একটা হচ্ছে
তোমাদের এত দরকার নাই, তোমরা এমনি ডাইরেক্ট কি করতে পারবে, একটা হচ্ছে কামান, একটা হচ্ছে কি করব ট্রেন। তো কামানের ক্ষেত্রে তোমরা এখন দেখতে পেলে কামান, একটা জিনিস তোমাদেরকে বলি, বোঝাই একটু জিনিস। ধরো এটা কামান আছে, আর ট্রেনটা ধরো এরকম জায়গায়। তো একটা জিনিস বোঝো যে কামানটা যদি ফায়ার করে তো কামানটার ফায়ারটা তো এইদিকে বেরিয়ে গেল, কিন্তু শব্দটা তো এইভাবে বেরোবে, হ্যাঁ কি না? আর ওইটাই তো চালকের কান অব্দি পৌঁছাবে। তার মানে কামানের যে ফায়ারিং এর যে মানে যে আওয়াজটা, সেটা কিসের মাধ্যমে যাবে? বাতাসের মাধ্যমে। তাহলে কামানের ক্ষেত্রে ভেলোসিটির ক্ষেত্রে কত লিখবো? 375। আর যেহেতু এই দিকেই যাচ্ছে আর এও এই দিকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ কি হয়? পরস্পর যোগ হয়। তাহলে পরস্পর আপেক্ষিক বেগ যদি যোগ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা ট্রেনের বা চালক যেটাই বলবে, ট্রেন বা চালক, যেটার ক্ষেত্রে হবে 375 প্লাস 25। তার মানে এটা কত হচ্ছে? 375 ইস্টু কত? 400। এবার একটা জিনিস দেখো তো, এটা যদি কাটাকুটি করে দাও 15:16 দাঁড়াবে, তাই তো? 15:16 দাঁড়াবে। দেখো তাহলে দেখো এটা যদি তুমি করো তো বুঝতেই পারছো 15:16। তাহলে 15:16 যদি হয়, তাহলে এবার দেখো কামানের ক্ষেত্রে কত মিনিট অন্তর অন্তর অগ্রসর হচ্ছিল কামানের ক্ষেত্রে। তাহলে এইটা তো ভেলোসিটি, তাহলে ভেলোসিটিটা যদি এবার কিসে, এটা তো মিনিট আছে, তাহলে এটাকে ঘুরিয়ে দাও, এইখানে লিখে দিলাম। তার মানে কত হয়ে যাবে? 16:15। তাহলে একটা জিনিস তোমাদেরকে বলি, তাহলে 16 মানেই তো 32, গণিত 2 সমান 32, তাহলে গণিত 2 সমান 30। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? 30 মিনিট। বোঝা গেল? প্রথম অঙ্ক বোঝা গেল? তো এই ছিল প্রথম অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখি। যদি ট্রিক্স না বুঝতে পারো, আমি আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে তোমাকে এইটাকে, যেটা কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড আনবে। এবার তারপরে তুমি কামানটা আলাদা লিখছো, ট্রেনটা আলাদা লিখছো। তাহলে কামানের ক্ষেত্রে হচ্ছে, কামান তো বাতাসের বেগেই যাচ্ছে 375, আর এই ক্ষেত্রে যেহেতু ট্রেন তো যেহেতু আপেক্ষিক বেগ যোগ হচ্ছে, তাহলে 375 প্লাস 25 দুটো করে 15:16। এবার কামানের ক্ষেত্রে এটা তো ভেলোসিটি, এটা তো বেগ, এর দুটো বেগ। তাহলে বেগটাকে যদি ঘুরিয়ে দিই, সময়ের অনুপাত কি হয়? 16 টাইম। তাহলে টাইমের অনুপাত কি হয়? 16:15। তাহলে এই 16 মানেই তো এখানে কত মিনিট অন্তর? 32 মিনিট বলে দিয়েছে। তাহলে 16 মানে যদি 32 হয়, তাহলে 15 মানে কত? 30। এই তো 30 মিনিট উত্তর। কত সেকেন্ডই বা লাগলো? গোটা কামানের অঙ্ক তোমার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সটটা দেখো। দেখো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অঙ্ক। এই যে এখানে দুটো টাইপেরই অঙ্ক হয়। কখনো তোমাকে ট্রেনের গতিবেগ বার করতে বলবে, আর কখনো তোমাকে কত মানে টাইমটা বলবে। ঠিক আছে, তো এখানে দেখো বলে দিই যে টাইমটা, এর আগেরটা আমরা কি বার করলাম? টাইমটা বার করলাম, তখন একটু সহজ হয়ে গেছে। এটাও সহজ, ঠিক আছে, সহজভাবে করবো বলি তো করানো তোমাদের সামনে। তো দেখো বলেছে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দেখা হচ্ছিল, এক যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর সেই শব্দ শুনতে পাচ্ছিল। শব্দের বেগ 1156 ফুট পার সেকেন্ড হলে ট্রেনের গতিবেগ কত? একটা জিনিস তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্ক, এটা টাইপ 2। আর আগে যেটা করালাম সেটা হচ্ছে টাইপ 1। তাহলে কামান দাগার মধ্যে কটা টাইপ বললাম? টাইপ 1 এবং এই হচ্ছে টাইপ 2। আগের অঙ্কটা টাইপ 1 ছিল। তো দেখো এই অঙ্কটা করার সময় আমরা কি করব? সিম্পল ভাবে, এমন কোনো ব্যাপার না। ভালো করে দেখো, এখানে যে দুটো সময় দেবে চোখ বুঝে, যদি তোমাকে এখানে গতিবেগ বার করতে দেয়, তাহলে তুমি চোখ বুঝে এখানে যে দুটো সময় দেওয়া থাকবে, সেই সময় দুটোর আগে পার্থক্যটা বার করে দেবে। আচ্ছা, আমরা যদি একটু বিশ্লেষণ করি, 4 মিনিট 49 সেকেন্ড, একটু যদি অনুমান করো, 4 মিনিট 49 সেকেন্ড আর 5 মিনিটের মধ্যে পার্থক্য কত? 49-এর পরেই তো 50, তারপর মাত্র এদের মধ্যে এই দুটো পার্থক্য হয়ে যাবে 11 সেকেন্ড। ভালো করে হিসাব করে দেখো, 11 সেকেন্ড হলেই তো 4 মিনিট থেকে 5 মিনিট, মানে এটা 5 মিনিট হয়ে যাবে। তাহলে এই 11 সেকেন্ডে যে শব্দের বেগ, তাহলে
তাহলে তোমার যে কামান থেকে যে গুলিটা নিক্ষেপ হয়েছে, কামান থেকে যে গুলিটা এইভাবে বেরিয়ে গেছে, তার যে তরঙ্গটা, তাহলে সেটা বাতাসে মিশছিল, তাহলে বাতাসে শব্দের বেগ কত 1156 করে, তাহলে 11 সেকেন্ড যেটা হয়েছে, তাহলে এই 11 যেটা বেরিয়েছে 11 সঙ্গে কত গুণ করব, 1156 যেটা হবে। আর তারপরে এই 4 মিনিট 49 সেকেন্ডটাকে তোমরা সেকেন্ডে করো, সেকেন্ডে করার পরে যেটা হবে সেইটাই ভাগ করে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা করো। কত হচ্ছে দেখো, 4 মিনিট 49 সেকেন্ড যেহেতু আছে, তাহলে কত, 424, 240 আর 49, তার মানে কত 289 নাকি, তাহলে 289 কাটো, কাটাকাটি করো, 17 দিয়ে এখানে 68, ওপরটা 68 আর নিচেটা 17 হয়ে যাবে। এই তো ক্যালকুলেশন না সবসময় নিজে করবে। ঠিক আছে, আমি তো শর্টে দেখে আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা তো তোমাদেরকে এটা করতে হবে, তোমাদের পরীক্ষা হলে যেটা দেবে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো, এটাও চোখে দেখে করতে পারবে। এটাও কি লেখা আছে দেখো, কোন স্থানে 20 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। আমি আবারও তোমাদের বলছি, কামান দাগার অঙ্ক আজকের পর থেকে কোনো সময় কোনো জায়গাতে কিন্তু তোমার সমস্যা না হওয়ারই কথা। কোন স্থানে 20 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিকে একটি ট্রেন 18 মিনিট 45 সেকেন্ড অন্তর সেই শব্দ শুনতে পায়। শব্দের বেগ 375 মিটার পার সেকেন্ড হলে ট্রেনের গতিবেগ কত? আমি একটু আগেই তোমাদেরকে বললাম, যদি গতিবেগ জিজ্ঞাসা করে আর যে দুটো টাইম দেওয়া থাকবে তাদের তাহলে প্রথমে বিয়োগ করতে হবে। বুঝতেই পারছো, 18 মিনিট 45 সেকেন্ড, তাহলে এদিকে 45 সঙ্গে আর 15 যোগ করলে 19 মিনিট হবে, আর 1 মিনিট মানে 20 মিনিট। তার মানে এখানে বোঝা যাচ্ছে এদের দুজনের গ্যাপটা হচ্ছে কত, 75 সেকেন্ড, হ্যাঁ কি না? শব্দের বেগ কত বলেছি, তাহলে আমি কি বললাম, এদের দুজনের মধ্যে পার্থক্য যেটা হয় তার সঙ্গে কি গুণ করতে হয়, যেটা শব্দের বেগ সেটাকে। আর একটা জিনিস কি, এখানে 18 মিনিট 45 সেকেন্ডটাকে টোটালটা সেকেন্ডে করতে হবে। যদি 20কে যদি 60 দিয়ে গুণ করা 1200 হচ্ছে, তাহলে 1200 থেকে যদি 75 বাদ দাও তাহলে কত, 1125। এবার করো, যেটা হবে সেটাই উত্তর হবে। কেমন? চলো নেক্সটটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। হ্যাঁ, আমি করেই দিলাম, দেখো উত্তরটা লিখে দিয়েছি বোর্ডে, 25 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, কারণ এটা তোমার ওই 25 দিয়ে কাটাকুটি করে দিলেই ওটা হয়ে যাবে। ঠিক আছে, ওটা করো তোমরা। নেক্সটটা দেখো, সেম টাইপের অঙ্ক আমি তোমাদের আবারও বলছি, এই অঙ্কটা তোমাদের করে ফেলানো দরকার। 10 মিনিট অন্তর কোনো স্থানে কামান দাগা হচ্ছিল, তাহলে এটা এবার কি বার করে দিয়েছে, দুটো শব্দধ্বনির পার্থক্য বার করতে দিয়েছে। তাহলে আমরা সেই প্রথমে যেরকম করেছিলাম সেম ভাবে, তাহলে ঘন্টায় 72 কিমি, তাহলে 72 কিমি পার আওয়ার থেকে আমরা যদি 72 ইন্টু 5/18 করি, তাহলে কত, 18 4 18 72, তার মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আর আমি এত কিছু লিখবো না, যেহেতু অলরেডি আমি দুবার তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে একটা কত হবে, একটা হচ্ছে 380 হবে, আর একটা হচ্ছে 380 প্লাস 20। এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে কামান, এটা হচ্ছে ট্রেন। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কত হলো, 400 হলো। তার মানে কাটাকুটি করলে কত, 38:40, কাটাকুটি করো আরো, 19:20, সময়ের অনুপাতে ঘুরিয়ে দাও, 20:19। তাহলে একটা জিনিস বলো, এই 20 মানই তো এখানে কত, 10 বলে দেওয়া আছে, তাহলে 20 মান কত, 10, 1-এর মান কত, হাফ, তাহলে 19-এর মান কত হবে, 19/2। তার মানে 19/2 মানে বুঝতেই পারছো কত, এইটা হবে। ঠিক আছে, 930, দুটি শব্দের পার্থক্য 930। তো চলো নেক্সটটা দেখো। তাহলে আশা করি তোমাদের কামান ডাকা যে অঙ্ক তোমাদের আটকানোর কথা ছিল, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো আজকে লোকে এতজন পড়ছে, আজকে এত কম টাকাতে পড়াই, রানাঘাট ব্রাঞ্চ বলো, পাঁশকুড়া ব্রাঞ্চ বলো, বর্ধমান বলো, বাঁকুড়া বলো, তারপরেও আজকে হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে পড়ছে। ঠিক আছে, তো অঙ্ক যদি তোমাকে পরীক্ষা হলে করতে হয়, আর পরীক্ষা হলে লাস্ট মুহূর্তে যদি নামাতে হয়, তাহলে তোমাকে ট্রিক শিখতেই হবে।
আর এইগুলো হচ্ছে বেস্ট ট্রিক্স, এর বাইরে কোনো ট্রিক্স হয় না। দেখো তুমি, আমি বোঝানোর সময় তোমাকে কিন্তু এইগুলো অনেক কিছু লিখিয়েছিলাম, কমান্ড ট্রেন, তুমি এইসব কিছু লেখার দরকার না। তুমি যদি এক্সপার্ট হবে তুমি চোখে দেখে করে দেবে 380 আর একটা হবে 400, তার মানে মনে মনে কত করবে 38:40, তার মানে একটা হচ্ছে 19:20, ঘুরিয়ে দিলে 20:19, তার মানে মনে মনে কত 20 মানে 10, তাহলে 19 মানে কত, বাস 19 মানে 9.5, একই কথা, মানে 9.5 30। মুখে দেখে মানে চোখে দেখে অ্যান্সার করে দেওয়া যাবে, এরকম নয়। তবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তবেই কিন্তু নেক্সট বুধবারে আবার ক্লাসটা আমি নেবো, মাথায় রেখো। চলো নেক্সট অঙ্ক দেখো। এবার ডাইরেক্ট আমরা কামান দেখা তো শেষ, এবার ডাইরেক্ট আমরা অন্য অঙ্কে যাই, যেগুলো তোমাদের বাস টাস যে অঙ্কগুলো সেইগুলো দেখো। তোমাদের এই যে ডিপো থেকে বাস, এই অঙ্কটাকে আমি একটু অন্যভাবে তোমাদেরকে করাবো, ঠিক আছে? তুমি যে কোনো বই, তুমি যে কোনো জায়গা থেকে তুমি দেখতে পারো যে এই অঙ্কটা ওরা স্বাভাবিকভাবে বিভিন্নভাবে করেছে, কিন্তু আমি তোমাদেরকে একটু আগে কামান দাগাতে একটা জিনিস শেখালাম যে যদি দুটো টাইম দেওয়া থাকে তাহলে আমরা কি করব, দুটো টাইমের বিয়োগ করব। তাহলে 15 মিনিট আর 12 মিনিটের টাইমের বিয়োগ করে কত, 15 - 12 3, হ্যাঁ কি না? তাহলে এই যে 3, যেটা 3 মিনিট, তাহলে তার পাশে কোনটা গুণ করছিলাম, বেগটা গুণ করছিলাম। তাহলে আগে যে কামান দাগার অঙ্ক করছিলাম সেম অ্যাজ, তাহলে 3 গুণিত 16, তার নিচে 12, তাহলে 3 4 4 4 16, তারপরে 4 কত কিমি পার আওয়ার, বাস এই তো বেগ হবে। তাহলে 4 কিমি পার আওয়ার, এটাই বেগ হবে, ঠিক আছে? তো চলো নেক্সটটা দেখি। কেমন লাগছে অবশ্যই জানাবে। চোখে দেখে কিন্তু আমি আবারও তোমাদেরকে বলছি, এই ধরনের অঙ্ক চোখে দেখে কিন্তু করা কিন্তু খুব একটা চাপের আছে, কিন্তু এটা তোমাদের একটা আলাদা ট্রিক্স, ঠিক আছে? তাই তোমাদেরকে কিন্তু আমি সবসময় শর্ট নিয়মে করানোর চেষ্টা করছি যাতে পরীক্ষা হলে করতে পারো, ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। বা যদি মনে করো যে স্যার আপনি এটা তো একদম শর্ট ট্রিক ছিল, চোখে দেখে করলাম, স্যার একটা লাইন বাড়িয়ে যদি একটু অন্য লজিকে করে দেন, তাহলে রুল 2 এ করতে হবে। 2 নম্বর রুলটা কি বলছে দেখো। তাহলে আমাদের এখানে প্রথমে কি বলে দিয়েছে, দুটো সময় বলে দিয়েছে, ঠিক আছে? ডিপো থেকে বাসের সময় বলে দিয়েছে 15, আর এটা বলে দিয়েছে 12, তার মানে এটা কত, এটা 5, এটা হচ্ছে কত 4, হ্যাঁ কি না? এটা হচ্ছে কি, এটা কিসের টাইম, তাহলে এখানে ভেলোসিটি করতে গেলে কত 4:5, তাহলে এই যে 5, এটাতে তো যেহেতু আপেক্ষিক বেগ আছে সেহেতু মানে এর বেগ প্লাস এর বেগ দুটোই তো যুক্ত আছে, তার মানে কত 4 + 1, তো এটা 4 + 1 যদি হয় তাহলে 4 মানে তো বলে দিয়েছে কত, কত বলে দিয়েছে, ওই তো 16, তার মানে 4 মানে যদি 16 হয়, তার মানে এখানে 1 মানে এটাই তো পার্থক্য করে বার করতে বলেছে, 1 মানে কত 4, এইভাবে হবে যেটা ইচ্ছা, কিন্তু আমি তোমাদের এইটাই করে দিই সবসময়, ঠিক আছে? এটা যদি বা একটা লাইন করতে হচ্ছে 3 4 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে, এটাতে 2 সেকেন্ড হয়ে যাবে, চোখে দেখে হয়ে যাবে। তোমাদের অঙ্ক করানোর আগে তোমাদেরকে বলেছিলাম যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক উইথ চিরঞ্জিত স্যার, তো ম্যাথামেটিক্যাল ম্যাজিক তোমাকে কিন্তু এগুলো বিরল, ঠিক আছে? এগুলো না ইউটিউবে পাওয়া যায় না সাধারণত কোনো বইয়ে পাওয়া যায়, তো ওই জন্যই বলছি ক্লাসটা ভালোভাবে করো, ঠিক আছে? অল দ্য বেস্ট। নেক্সটটা দেখো। দেখো তোমাদের এই অঙ্কটা রিসেন্টলি বেশ কিছু পরীক্ষাতে বারবার করে এসেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবার করে বলছি এই অঙ্কটা পরীক্ষায় বহুবার পড়েছে, সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু আমি অঙ্কটা করাচ্ছি। তো দেখো বলেছে একটা ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ, স্বাভাবিক বেগের 2/5 অংশ নিয়ে কোনো স্থানে 15 ঘন্টা সময় লাগে যেতে, খুব ভালো কথা। তাহলে স্বাভাবিক বেগে চললে সে কত সময় লাগতো। দেখো এই ধরনের অঙ্ক যদি করি তাহলে আমরা কি করব, 2:5, এটা তো বলাই আছে, ঠিক আছে? একটু ভালো করে দেখো, 2:5 এটা বলাই আছে, এটা বেগ ভেলোসিটি, তাহলে এখানে টাইমের অনুপাতে নিয়ে গেলে কত 5:2, তাই তো? তাহলে এখানে বলে দিয়েছে 15 ঘন্টা সময় লাগে, তাহলে 5 মানে তো 15, তাহলে 5 মানে যদি 15 হয় 3 দিয়ে গুণ, তাহলে 3, তার মানে কত, এটা 6, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 6 আওয়ার, ঠিক আছে? তো এরকম ভাবে ঘুরিয়ে দাও, উত্তর বেরিয়ে চলে আসবে। এটাকে যদি তুমি অন্য নামে এক্স টেক্স ধরে করতে চাও বিরাট বড় হবে, এক্স টেক্স ধরে এখন অঙ্ক করতে চাইলে এখন কম্পিটিশনে বাজার, তুমি যদি এক্স ধরে অঙ্ক করতে চাও তাহলে তুমি আর যাই হোক তুমি অঙ্ক পারবে না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি।
নেক্সট অঙ্ক দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে কোনো ট্রেন তার স্বাভাবিক বেগের 3/5 অংশ বেগ নিয়ে চললে কোনো স্থানে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। ভালো করে বুঝবে, স্বাভাবিক বেগে চললে কতক্ষণে পৌঁছাবে। খুব ভালো কথা। তো আবার আমরা সেম প্রসেসে সেম ভাবে অঙ্কটা যাব। কি আমরা ভেলোসিটির দিক থেকে কি করব, 3:5। তাহলে টাইমের দিক থেকে কি হবে, 5:3। তাহলে এটা হচ্ছে স্বাভাবিকের, এটা হচ্ছে স্বাভাবিক, এটা অস্বাভাবিক, তাই তো? তাহলে হিসাব মতো তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত, 2। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 2 ঘন্টা কত, 2 ঘন্টা 30। 2 ঘন্টা 30 মানে 5/2 লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে যদি এটা 2/5 হয়, তাহলে এখানে স্বাভাবিক বেগে চলে, স্বাভাবিক বেগ কত, তাহলে স্বাভাবিক বেগ যেটা বলেছে সেটা তুমি বার করে দাও সিম্পল ভাবে। তাহলে 5 মানে কত বার করে দাও। অঙ্কটা কঠিন কিছু না। কিরে পারলি না? আরে এই তো এখানে বলাই আছে স্বাভাবিক বেগ কত, স্বাভাবিক কত 3। এখন স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিকের জায়গা, এটা অস্বাভাবিক, তাই তো? তাহলে এই 3 আছে, তাহলে 2 মানে যদি 5/2 হয়, তাহলে 1 অনুপাত কত, 5/4 হবে। আর 3 অনুপাত মানে কত, 15/4। তাহলে 15/4 মানে কত, 3 পূর্ণ কত হবে দেখ, 4 দিয়ে কর, 3/4 এত কত সেকেন্ড, এত মিনিট বা এত ঘন্টা, ঘন্টা দিয়েছে, তাই না? আজকে অনেকজন বলতে পারে যে স্যার আপনার মনে সেই জোশটা নাই। আমার যদি চোখের দিকে তাকা যেন ভালো করে বুঝতে পারবি, আমি নাক দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, আমার অলরেডি সর্দি লেগে গেছে, খুব গায়ে জ্বরও আছে। তো সেই নিয়ে যেহেতু তোদেরকে আমি কথা দিয়েছিলাম যে করাবো, ঠিক আছে? তো আজকে আমি এই 6টা অঙ্কই রাখছি। শরীরটা খুবই খারাপ করছে, নেক্সট দিন এটার সমস্ত পার্ট করাবো। যতটা করালাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? আর যারা ব্যাচের স্টুডেন্ট তোমাদেরকে বলছি যে যা করাবো, যতটুকু করাবো ততটুকুই করো। আশা করি আর বাইরে কিছু দেবে না, এটুকু চিরঞ্জিত স্যারের দেওয়া তোমাকে কথা থাকলো। আর যারা বাইরে থেকে দেখছো, আগে ক্লাস ভালো লাগবে নাকি দেখো। চিরঞ্জিত স্যার দেখো, মুখের ডায়লগ বাজিতে দিয়ে বা এইসব দিয়ে তো কাজ নেই, ঠিক আছে? তো আগে ক্লাস ভালো নাকি দেখো, তারপর যদি ভালো মনে হয় তাহলে আমাদের যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, আমাদের অনলাইনে নতুন যে ব্যাচগুলো হয়েছে, যোদ্ধা WP যোদ্ধাতে ভর্তি চলছে, তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। তুমি এগুলো তো পাচ্ছ, তার সাথে অনেক ক্লাস পাবে, ঠিক আছে? তো আজকে পর্যন্ত এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।